একই চাঁদ একই আকাশ, তবুও কেন আলাদা দিনে ঈদ? বিশ্বের সব মুসলিম দেশে কি একই দিনে ঈদ উল ফিতর পালন করা সম্ভব, নাকি ভৌগোলিক বাস্তবতা আর শরিয়াহ ব্যাখ্যাই এই বিভক্তির কারণ? এই প্রতিবেদনে থাকছে চাঁদ দেখা বিতর্কের বৈজ্ঞানিক ও ধর্মীয় বিশ্লেষণ। বাংলাদেশে ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণ করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। প্রতি বছর ২৯ রোজার সন্ধ্যায় বৈঠক করে দেশের কোথাও নতুন চাঁদ দেখা গেলে পরদিন ঈদের ঘোষণা দেয়া হয়, না হলে ৩০ রোজা পূর্ণ করে ঈদ পালিত হয়। তবে বাস্তবতায় দেখা যায়, সৌদি আরবে ঈদ ঘোষণার পরদিন বাংলাদেশে ঈদ হয়, আবার দেশের কিছু অঞ্চল সৌদি আরবের সঙ্গে মিল রেখেও ঈদ পালন করে। ফলে প্রতি বছরই চাঁদ দেখা নিয়ে বিতর্ক তৈরি হয় ধর্মীয়, বৈজ্ঞানিক ও সামাজিক সব ক্ষেত্রেই। সুপরিচিত পদার্থবিজ্ঞানী ও ইসলাম বিজ্ঞান বিশ্লেষক ড. শমশের আলীর মতে, ইসলামের বিধান অনুযায়ী বিশ্বের মুসলমানরা একই দিনে ঈদ পালন করতে পারেন। তিনি বলেন, কোরআনে রোজা রাখা ও ভাঙার কথা বলা হয়েছে, নিজ দেশে চাঁদ দেখার বাধ্যবাধকতার কথা বলা হয়নি। তিনি আরো বলেন, ইমাম আবু হানিফার মত অনুসারে পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে সেটি সবার জন্য প্রযোজ্য হতে পারে। অতীতে যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে তা সম্ভব না হলেও এখন প্রযুক্তির যুগে মুহূর্তেই বিশ্বের এক প্রান্তের খবর অন্য প্রান্তে পৌঁছে যায়। একই মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. জুবাইর মোহাম্মদ এহসানুল হক। তার মতে, শরিয়াহ মোতাবেক নির্ভরযোগ্যভাবে কোথাও চাঁদ দেখা নিশ্চিত হলে সেটি বৈশ্বিকভাবে অনুসরণ করা যেতে পারে, বিশেষ করে যখন অধিকাংশ বাংলাদেশি হানাফি মাযহাব অনুসরণ করে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির যুক্তি ভিন্ন। তারা বলছেন, ইসলামের নবী নিজ চোখে চাঁদ দেখে রোজা রাখা ও ভাঙার নির্দেশ দিয়েছেন, তাই স্থানীয়ভাবে চাঁদ দেখাই অধিকতর গ্রহণযোগ্য। অনেক আলেম মনে করেন, সরকারের সিদ্ধান্তই দেশের জন্য চূড়ান্ত হওয়া উচিত, যাতে বিভ্রান্তি না থাকে। ভৌগোলিক বাস্তবতাও এখানে বড় বিষয়। বাংলাদেশের সূর্যাস্ত আরব বিশ্বের আগে হয়, ফলে সৌদি আরবে ৩ ঘণ্টা পর চাঁদ দেখা গেলেও সময়ের ব্যবধানে বাংলাদেশে তা দৃশ্যমান নাও হতে পারে। অন্যদিকে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশ আরব বিশ্বের সিদ্ধান্ত অনুসরণ করে ঈদ পালন করে থাকে। আন্তর্জাতিক পর্যায়েও এ নিয়ে উদ্যোগ হয়েছে। ২০১৬ সালে তুরস্কের ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল হিজরি ক্যালেন্ডার ইউনিয়ন কংগ্রেসে ৫০টির বেশি দেশের আলেম ও বিজ্ঞানীরা অংশ নেন। সেখানে একটি ঐক্যবদ্ধ হিজরি ক্যালেন্ডার প্রণয়নের পক্ষে মত দেয়া হয়, যাতে রোজা ও ঈদ একই দিনে শুরু ও শেষ করা সম্ভব হয়। এছাড়া অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা OICও একই দিনে রোজা ও ঈদ পালনের সুপারিশ করেছে, তবে এখনো পর্যন্ত বৈশ্বিকভাবে একক সিদ্ধান্ত কার্যকর হয়নি। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায়, একই চাঁদের আলোয় আলোকিত পৃথিবীতে মুসলমানরা কি একদিনে ঈদ উদযাপন করতে পারবেন, নাকি ধর্মীয় ব্যাখ্যা, ভৌগোলিক বাস্তবতা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের পার্থক্যই এই ভিন্নতার কারণ হয়ে থাকবে? আপাতত বাস্তবতা হলো, প্রতিটি দেশের সরকার ও চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই সংশ্লিষ্ট দেশের জন্য চূড়ান্ত। তবে প্রযুক্তি ও বৈশ্বিক সমন্বয়ের এই যুগে ভবিষ্যতে একদিনে বৈশ্বিক ঈদ, তা আর অসম্ভব মনে হচ্ছে না। একই চাঁদ, ভিন্ন সিদ্ধান্ত। ঈদের এই ভিন্নতার পেছনে আছে শরিয়াহ ব্যাখ্যা, বৈজ্ঞানিক হিসাব ও রাষ্ট্রীয় নীতির সমন্বয়। ঐক্য সম্ভব কিনা সেটি নির্ভর করছে বৈশ্বিক মুসলিম নেতৃত্বের সমন্বিত উদ্যোগের ওপর। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।